হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি মশলা। দেখো, আমি শুকনো কড়াতে আদা রসুন শুকনো কাশ্মীরি মির্চ দিয়ে ওটা অল্প করে ভেজে নিচ্ছি। দেখো, একটা মিক্সিং জারে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট রেডি হয়ে গেছে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি টক দই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি হাফ দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, অল্প একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এটা প্রায় আমি 1 ঘন্টা রেস্টে রাখবো ম্যারিনেট করে। দেখো, আমি মিক্সিং জারে কয়েকটা কাজু দিয়ে দিলাম। এটা একটা আমি পেস্ট বানিয়ে রাখলাম। এবার দেখো, কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। এটা মিডিয়াম ফ্লেমে ভাজবে। দেখো, আমি চাপা দিয়ে দিচ্ছি, তার কারণ মাংসটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে কতটা জল ছেড়ে গেছে। এইটা জল শুদ্ধ মাংসটা আমি তুলে রাখবো একটা পাত্রে। দেখো, কড়াতে আবার আমি তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো, পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম তার হাফটা যে ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা ম্যারিনেট করা যে জলটা ছিল সেটা আমি দিয়ে অল্প অল্প জল দেবো আর কষতে থাকবো। দেখো, বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে আবার আমি জল ছাড়াই কষিয়ে নিচ্ছি। এখন আমি জল ইউজ করব না। দেখো, চাপা দিয়ে দিয়েছি যাতে জল যেতটুকু ছাড়াচ্ছিল যাতে জলটা ছেড়ে যায়। দেখো, মাংস থেকে কতটা জল ছেড়ে গেছে। এবার এই যে মাংসটা ভাজতে যে জলটা বেরিয়েছিল ওই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা কাজুর পেস্টটা যে করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে, আমি এতটা জল দিইনি। এবার দেখো, মাংস আমার রেডি। কসুরি মেথি অল্প একটু দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা কতটা সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো করো। বাই বাই ফ্রেন্ড।